মানুষ নিজে থেকে কখনো শিখে না, হয় সেটা ঠকে শিখে, না হয় সেটা থেকে শিখে। দুইটাই কিন্তু একই রকম শুনতে, কিন্তু ভেবে দেখেন দুইটা শব্দই কিন্তু আলাদা রকমের। ধরুন বিয়ের আগের কথাই, বিয়ের আগে নিজের প্লেটটাও তো কখনো ধুয়ে খেতাম না, আর এখন বিয়ের পরে কত কিছুই না করতে হয়। সংসারের কাজ কি কম? ধরুন আজকে যদি তরকারিতে লবণ বেশি হয়ে যায়, তাহলে শুনতে হবে তরকারি একটুও ভালো হয়নি। আর যদি তরকারি অনেক মজা হয়, তাহলে তো প্রশংসার কোনো সীমাই থাকে না। আর এই জায়গাগুলো থেকেই কিন্তু আমাদের শেখা। খারাপ হলে ভালো করার চেষ্টা করি, আর ভালো হলে আরো ভালো করার চেষ্টা করি। যেমন আজকে একটা পুডিং বানাবো বলে চলে এসেছিলাম বুক ভরা আশা নিয়ে, যে না আজকে একটা পুডিং বানাবো। হ্যাঁ, এটা আমার দ্বিতীয়বার, প্রথমবার নয়। তারপর পুডিংটার জন্য একটা ক্যারামেল তৈরি করতে এসেছিলাম, আর সেখানেই ঘটলো ছোট ছোট কিছু বিপত্তি। হাত থেকে চামিচ পড়ে যাচ্ছে, আর তার মাঝখানে চুলা নিভে গেল, আর সেখানে উঠলো অনেক রাগ। এই ক্যারামেলটা বাদ দিয়ে আমি নতুন করে আবার ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়েছিলাম, আর সেটা আমি বাটিতেও ঢেলেছি, কিন্তু বাটিতে ঢালার পরপরই এরকম গোল হয়েই রয়ে গেল, কিন্তু আর মেলেনি। তারপর আমি আবার চেষ্টা করেছি 3বারের মাথায়, অনেক রাগে। তারপরে যেভাবেই হোক দুধটা ঢেলে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চুলায়। আর এখানেই কিন্তু আমার শেখা। পুডিংটার জন্য আমি ভিডিও করছিলাম, তারপর হঠাৎ রাগে যখন দেখি পুডিংটা হয়নি, তখন আর আমি পুডিংয়ের কোনো ভিডিও দেইনি। আর তখনই আমি বুঝে গেছিলাম যে আমার কিছু ভুলের কারণে আমি এই রেসিপিটা পুরোটাই কমপ্লিট করতে পারিনি। আর হ্যাঁ, টেস্ট কিন্তু ভালোই ছিল। সেম কাহিনী আজকেও। আমার আজকে অনেক চিকেন চাপের সাথে যেই নান রুটিটা থাকে, ওই রকম খেতে অনেক ইচ্ছে করছিল, আর সেটা আমার চিন্তা ছিল যে আমি এটা ঘরে বানাবো, আর সেটা আমি মনে মনে প্ল্যান করে রেখেও দিয়েছিলাম। তো রাত 11টা বাজে, তখন আর কি আমি সব কিছু ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে সব কিছুই কমপ্লিট করে রেখেছি, জাস্ট শুধু ফ্রাই করব। আর পুডিংয়ের ঘটনাটা ছিল আগের দিন রাতের সন্ধ্যাবেলায় আর কি। আর আজকেও আমি চাচ্ছিলাম না যে এই বিষয়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই কিভাবে আমি কি করেছি সেগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, ভিডিও করিনি। কারণ আমরা হলাম নতুন বাবুর্চি, মানে নতুন রাঁধুনি আর কি। ভালো হয় না খারাপ হয়, কোনটা আর কি দেখাবো। খারাপ হলে হয়তো বা তোমাদেরও খারাপ লাগবে, না পারে না কিছুই, তোমরাও কমেন্ট করে বসে থাকবে। কিন্তু আজকের চিন্তাধারাটা পুরোটাই উল্টো ছিল। আমি আসলে কখনোই ভাবিওনি যে মানে এত মজার হবে, এত সুস্বাদু হবে। আমাকে আবার কেউ পচায়ও না। আমি কিন্তু নান রুটি বানানোর চেষ্টা করেছি অনেক, আর না হলে আমি কি করব বলো। আর এটা আমি নান রুটির মানে চাপটি নান রুটি হয়ে গেছে আর কি। এই আমি ডোটা তৈরি করেছি আর কি, শুধুই দুধ দিয়ে আর একটা ডিম দিয়ে এটাকে ডো তৈরি করেছি। হালকা মোটা মোটা করে 2টা বানানোর চেষ্টা করেছি। একটাতে তেল দিয়েছি, আর একটা তেল দিইনি। খেতেও কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এইখানে এই দেখো আমার চিকেন চাপটা কিন্তু একেবারে রেডি। আর আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে এটাকে ভাজিনি, পুরোটাই সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। আর এই চিকেন চাপের ঘ্রাণ শুনি কি বলবো, পেটের ক্ষুধা মানে 4 গুণ বেড়ে গিয়েছে। পেটের পোকাগুলো যেন বের হয়ে যাবে এরকম লাগছিল। আমি এই ফ্রাইটাতে অনেক ধরনের মশলা ব্যবহার করেছিলাম, আর সেই মশলাগুলো ব্যবহার করার পরে ঠিক দোকানের চিকেন চাপের মতোই হয়েছে। হালকা একটু পোড়া পোড়া হয়েছে, ভাজাও হয়েছে, কিন্তু নান রুটিটাই আর কি নান রুটির মতো হয়নি। কিন্তু চিকেন চাপটা আমি 10-এ 10 দিয়েছি, আর আমার হাজবেন্ড খেয়েও আমাকে 10-এ 10ই দিয়েছে। আর এটা অল্প থাকার কারণে মন ভরে গেলেও আর কি পেটটা ভরেনি। আর এই দেখো বিসমিল্লাহ বলে প্রথমে আমি শুরু করেছি চিকেন ফ্রাই দিয়ে। তো আমারটা আমি প্রথমে খেলাম, তারপরে ওদেরকে দিব। প্রিয় আপু ভাইয়ারা সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরো ভিডিও জুড়ে সাথে ছিলে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেতে পারো, আমার একজন ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারো। আর এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, তাহলে আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো নেক্সট ভিডিও কিন্তু আরও অনেক মজার হতে চলেছে, অসাধারণ হতে চলেছে। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।